আমাদের স্কিনের সমস্যা ভয় পাওয়ার কারণও রয়েছে, কেন কি তার যে দেখার মতন যে কন্ডিশন রয়েছে দেখতে কিন্তু খুবই মানে কী বলবো, একটা টিপিক্যাল একটা স্কিনের সমস্যার মতন। মানে স্কিনের উপর একটা আপনার লেয়ার তৈরি হচ্ছে, সেই লেয়ারটা কিন্তু সবসময় পড়তে থাকছে, ইচিং হচ্ছে, সেখানে পিন পয়েন্ট ব্লিডিং হচ্ছে আপনার। তো এই জিনিসটা যাদের হয় তা দেখতে কিন্তু খুবই একটা টিপিক্যাল মতন লাগে। প্লাস এই রোগটা যখন হয় আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গাতে হয়, স্টার্টিং একটা পয়েন্ট থেকে হয়, মানে যে স্পেসিফিকলি যেখানে আমাদের ফোল্ডিং পার্টগুলো রয়েছে সেখান থেকে স্টার্ট হয়, তারপর আস্তে 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 আমাদের গোটা শরীরটাকে কিন্তু ছড়াতে থাকে এই সমস্যাটা। এই বেসিক্যালি এই রোগটা এমন একটা রোগ যে যার হয়ে যায় সে কন্টিনিউসলি সবসময় ইচিং করে যাচ্ছে, সে যেখানে বসে আছে সেখানে সবসময় তার স্কিন লেয়ার একটা পড়ছে, শরীরে একটা জ্বালা যন্ত্রণা রয়েছে। তো এই জন্য এই সোরিয়াসিস এই রোগটা খুবই মানে স্কিনটা সমস্যা যখন হয় তখন মানুষ কিন্তু খুবই কষ্ট পায়। সোরিয়াসিস হয়েছে আমি বুঝবো কি করে? কারণ এটা তো ধরুন আমাদের শরীরে নানা রকমের দাঁত হয়, চুলকুনি হয়, এক্সিমা টাইপের হয়। সোরিয়াসিসের সাথে আমরা আলাদা করব কি করে? দেখুন, সোরিয়াসিস লেম্যান কি আলাদা করতে পারেন? সোরিয়াসিসে কিছু লক্ষণ আছে যেটা আমরা বলি স্পেসিফিকলি, যেমন যে আমি একটু আগে বললাম যে স্কিনের উপরে একটা লেয়ার তৈরি হয়, সেটা আমাদের সিলভার স্কেলি একটা লেয়ার তৈরি হয়। মানে ফিশের যেটা যেরকম মাছের যেরকম একটা স্কিন থাকে সেরকম একটা লেয়ার তৈরি হয়। ওই লেয়ারে আমরা দেখি যখন খুব বেশি আমাদের ইচিং হয় সেখান থেকে একটা পিন পয়েন্ট ব্লিডিং হয়। মানে আমরা যখন একটা ইচিং করলাম সেখান থেকে সেই স্কিনটা যখন রিমুভ হলো সেখান থেকে একটা পিন পয়েন্ট ব্লিডিং হবে, একদম সরু মতন একটা ছোট্ট একটা পিন পয়েন্ট। হ্যাঁ, সেটাই আমরা তাকে আমরা আলটিমেটলি কনফার্ম করি যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে। কিন্তু স্কিনের রোগটাকে কনফার্ম করার জন্য ফিজিশিয়ানে আপনাকে কিন্তু সাহায্য নিতে হবে। এই জন্য কেন কি অনেক ধরনের স্কিনের সমস্যা হয়, স্কিনের প্রবলেমটাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য যে আলটিমেটলি কোন ধরনের স্কিনের সমস্যা হয়েছে সেটা কিন্তু একটা ফিজিশিয়ানই আপনাকে কনফার্ম করতে পারবে। কেন কি এই সোরিয়াসিস এমন একটা রোগ যার কিন্তু হ্যাজ সাচ কোনো নেই, ইনভেস্টিগেশন নেই। আচ্ছা, মানে কোনো ব্লাড টেস্ট করে বা কিছু করে ধরা পড়বে? তো আমাদেরকে কিন্তু এইটা স্পেসিফিকলি ক্লিনিক্যালি তাকে কিন্তু কনফার্ম করতে হবে যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে কিনা। ক্লিনিক্যাল ভিশনটাই এখানকার একমাত্র জায়গায় যেখানে আমরা কনফার্ম করতে পারবো যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত। যে কোনো স্কিনের উপরে প্রবলেমটা সোরিয়াসিস নয়? না, একদমই নেই। সিমিলারিটি তো ধরুন এক্সিমা, অনেক রোগ আছে, ডার্মাটাইটিস আছে, এক্সিমা আছে, সোরিয়াসিস সঙ্গে মানে অনেক রোগ আছে, কিন্তু বেসিক্যালি সোরিয়াসিসের স্পেসিফিক যে ক্লিনিক্যাল ফিচার রয়েছে তাকে কিন্তু সে ক্লাসিফাই করে দেয় যে হ্যাঁ এটা সোরিয়াসিস। সোরিয়াসিস যদি আমি না ট্রিটমেন্ট করি, আনট্রিটেড হয়ে রেখে দিই, তাহলে আমার কি কি সমস্যা হতে পারে? শুধু কি স্কেলিং এর সমস্যা নাকি অন্য কিছু হতে পারে? সবথেকে প্রথম তো সোরিয়াসিসকে আপনি যখন ঠিকঠাক চিকিৎসা করবেন না তো আলটিমেটলি এটা তো প্রথম আপনার গোটা শরীরে স্প্রেড করবে। কিন্তু স্কিন হচ্ছে আমাদের সবথেকে বড় অর্গান, আর একটা কমপ্লেক্সন একটা সবথেকে বড় কাজ করে, যে প্রথম আমাদেরকে কেউ দেখলে আমাদের কমপ্লেক্সন স্কিনই সামনে চলে আসে। তো একে আপনি যখন ঠিকঠাক চিকিৎসা করছেন না, এটা কিন্তু আলটিমেটলি আমাদের গোটা স্কিনকেই কিন্তু কভার আপ করবে। আর একটা ছোট জায়গায় যেখানে সোরিয়াসিস হয়েছে আর যেখানে কিন্তু গোটা শরীরে এই সোরিয়াসিস স্প্রেড করেছে, তো যাদের হয়েছে সেই বুঝতে পারে যে কতটা সে কষ্ট ফেস করে। তারপর হচ্ছে আপনি যখন এটা প্রপারলি চিকিৎসা করছেন না, এই রোগটা কিন্তু আলটিমেটলি এমন জায়গায় নিয়ে গিয়ে আপনাকে দাঁড় করাবে, সেটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে যে রোগটা আপনার স্কিন পর্যন্ত ছিল সেটা আস্তে আস্তে আপনার হাড় পর্যন্ত চলে গেল, তাকে আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে এই তো পেইনফুল সমস্যা, মানে একটা রোগ তো আপনার শরীরে রয়েছে, মানে একটা তো চুলকুনি, ইচিং, চুলকুনি, বার্নিং সেন্সেশন একদিক থেকে তো রয়েছে, আর একদিক থেকে আপনার শরীরে ব্যথা যন্ত্রণা স্টার্ট, হাড়ের যন্ত্রণা। তো বুঝতে পারছেন দুটো সমস্যা যখন আপনার শরীরে আসবে তাতে আপনার কি অবস্থা করে দেবে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে, প্রপার চিকিৎসায় আসতে হবে, রোগটাকে নির্মূল করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি ট্রিটমেন্টে যাব, তবে তার আগে একটু বলবো যে সোরিয়াসিস হওয়ার পিছনে কি অন্য কোনো কারণ আছে নাকি শুধুই অটোইমিউন ডিজিজ? দেখুন, অ্যাজ পার মডার্ন অ্যাসপেক্ট তারা বলছে কিন্তু অটোইমিউন ডিজিজ, কিন্তু আয়ুর্বেদ বলছে যে আমাদের শরীরে যে দোষগুলো রয়েছে, শারীরিক দোষ, বায়ু পিত্ত কাফ রয়েছে, এটা যখন ডিসব্যালেন্স হচ্ছে তখন আমাদের শরীরে এই রোগটা চলে আসছে। তো এই ডিসব্যালেন্স হওয়ার পিছনে আমাদেরকে কি কিছু ভুল আছে? আমাদের অনেক কিছু ভুল আছে, যেমন আমরা লাইফস্টাইল লিড করি। তো আয়ুর্বেদে এখানে অনেক কিছু জিনিস বলছে যার জন্য কিন্তু আমাদের দোষগুলো ডিসব্যালেন্স হচ্ছে। প্রথম জিনিস বলছে বিরুদ্ধ আহার বিহার,
সেটা কিন্তু আমাদেরকে করা উচিত নয়, যে দুটো খাবার যেটা কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড, যেটা আমাদেরকে নেওয়া উচিত নয়, কিন্তু আমরা খাই। স্পেসিফিকলি আমরা দেখি যে আয়ুর্বেদ যেটা বারণ করে যে ফিশের সঙ্গে দুধের প্রোডাক্ট বারণ করে, বা মাংস সঙ্গে আমাদের দুধের প্রোডাক্ট বারণ করে, গরম সঙ্গে ঠান্ডা জিনিসগুলো আমাদেরকে বারণ করে। কিন্তু আমরা বেসিক্যালি আজকে সেই নিয়মগুলো তো নেই। আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমরা মানে শুধু জীবের জন্য ভাবি, যে কোনো টেস্টের জন্য আমরা ভাবি, তো ন্যাচুরালি আমরা সব কিছু খেয়ে ফেলি। সেখানে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমাদের শরীরে গিয়ে কিন্তু ডিসব্যালেন্স মানে রিয়াকশান হয়, আর এই রোগটা আমাদের উৎপন্ন হয়।